সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে চলে এলাম বন্ধুরা। লাঞ্চের যে মেনু ছিল, ট্যাংরা মাছ, দেখুন পাকাল মাছ, চিংড়ি মাছ, সব কিছু একটু একটু করে বার করে নিয়েছি। আর মাছের তেল আছে, কিছুটা লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। সব মিলিয়ে মিশিয়ে বাজার করা, সেগুলোই একটু অন্যরকম রান্নাগুলো করে নেওয়া বলেছি। আমার রেসিপিগুলো সবই অন্যরকম থাকে। ট্যাংরা মাছগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। কড়াটা গরম হলে কিন্তু একটুও লাগবে না। দেখুন, এছাড়া এই সময় শীতকালে ট্যাংরা মাছ দারুণ টেস্ট। পাকাল মাছগুলো একটু ভেজে নিলাম। দু চারটে মাছ মিলিয়ে মিশিয়ে মাছের বাজারের থেকে যা ছিল অবশেষে সেগুলোই নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলো কটা ছিল সেগুলো দিয়ে দিয়েছে, সুতরাং এই মাছগুলোই সব রান্না করব। তার সঙ্গে ছিল মাছের তেল, বেশ কিছুটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে মাছের তেল দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ আর ইচ্ছা হলে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিন। মনে হলে কিন্তু ধনে পাতাও দিতে পারেন। এটা নাবিয়ে নিয়ে এবার পেঁয়াজ ভেজে নিয়ে হলুদ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়েছি, দিয়ে যখন ঝোলটা ফুটেছে একটুখানি কড়াইশুঁটি দিয়েছি। দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি একদম হালকাভাবে, অথচ দারুণ উইন্টার স্পেশাল রেসিপি ট্যাংরা মাছের করেই ফেলতে পারেন। আর ধনে পাতা দিন, কোনো গরম মশলা টশলা কিছু কিন্তু লাগবে না, এতেই জমে যাবে। ইচ্ছা হলে বড়ি দিতে পারেন, যাই হোক এতেই হয়ে গেছে কারিটা। এবার পাকাল মাছগুলো আমি হালকা করে ভেজে করে নিলাম, আর দারুণ লাগে বন্ধুরা। এবার আমি কিছুটা ধনে জিরে আদা দিয়ে মশলা কষে নিয়ে ফুলকপি আর আলুগুলো ভাপিয়ে নিয়ে ভেজে আর যোগ করে দিলাম প্রেসারে একটা সিটি দিয়ে। সিটিটা তুলে দিয়েছিলাম, তাতে নরম হবে কিন্তু গলবে না। এবার লবণ আর ধনেপাতা কুচি দিয়ে মাখা মাখা করে কারিটা রেডি করে নেওয়ার ইচ্ছা। সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তেল, চিংড়ি মাছ ভাজাগুলো, যাই হোক কুমড়ো ভাজা, এটা আমার ট্র্যাডিশনাল থাকেই। আর নিয়েছি ফুলকপির কারি। এগুলো মিলিয়ে মিশিয়ে চলুন থালিটা বানিয়েই ফেলি। যেগুলো আজকে লাঞ্চে খাবো সেগুলোই এখন পরিবেশন করি। চলুন, প্রথমে আছে উচ্ছে একটু হালকা করে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছের তেল দিয়ে, এগুলো কিন্তু দারুণ। চিংড়ি মাছ ভাজাগুলো আমার ছেলেদের খাওয়ার ইচ্ছা তাই ভেজেছি। আর পাকাল মাছটা আমার প্রিয়, আর ট্যাংরা মাছ আমার কর্তার। সুতরাং সবার মন জুগিয়ে রান্না। আজ আসি, বাই বাই। শুভ পৌষ সংক্রান্তি শুভেচ্ছা।